আজকের গল্প প্রমোশন। ডিভোর্সটা অবশেষে হয়ে গেল আজই। একটা সুদীর্ঘ পথ একসাথে চলার অবসান আজ ঘণ্টাখানেক আগেই হলো। শুরুর দিনটা ভাবলে আজকের দিনটিকে কিছুতেই যেন মেনে নেওয়া যায় না। দীর্ঘ কয়েকটা বছরের পথ চলার অবসান হলো। একসময় মনে হতো অভিরূপকে ছাড়া সুতপা বাঁচবে না, কিন্তু বেঁচে তো আছে। কেউ কাউকে ছাড়া মরে যায় না। একটা নিঃশ্বাস ছেড়ে সুতপা রাস্তার দিকে তাকায়। সুতপা দেখতে পায় কত মানুষ চলেছে। তারা সকলেই সুখ দুঃখের বোঝা নিয়ে জীবন সমুদ্রের স্রোতে ভাসছে আর ভাসছে। এই ডিভোর্সটা হবারই ছিল। সুতপা হেরে যেতে চায়নি কখনোই, বরং ভালোভাবে বাঁচতে চেয়েছিল। জীবনের সুখস্মৃতি থেকে শুরু করে সবকিছু একে একে সুতপার মনে হতে থাকে। এখন সুতপার অনেক দায়িত্ব, অনেক কাজ। ছেলেটাকে একা মানুষ করা, সংসারটা একার হাতে চালানো। সুতপা কখনোই ভাবেনি এভাবে তাকে সমস্ত দায়িত্ব একা নিয়ে চলতে হবে। গাড়ি এসে থামলো তাদের ফ্ল্যাটের সামনে। সুতপা গাড়ি থেকে নেমে এগিয়ে চলল ভেতরে। তার সাথে আছে একটা ভাঙা মন, বহু স্মৃতি, একটি ছোট ছেলের দায়িত্ব, আর আছে ব্যাংকের কয়েক লক্ষ টাকা, একটি ফ্ল্যাট আর একটি গাড়ি। কলিং বেল বাজাতেই পুপাই দরজা খুলল। পুপাই এখন ক্লাস 11-এ পড়ে। দরজা খুলতেই সুতপা ঘরে ঢুকে সোফায় এলিয়ে দিল তার শরীরটাকে। চোখ বুজে রইল, খুব ক্লান্ত আজ সে। পুপাই এক গ্লাস জল এনে মাকে দিল। পুপাই বসে রইল মায়ের পাশে। এভাবে কতক্ষণ কেটে গেল। সুতপা চোখ খুলে পুপাই দুপুরে কিছু খেয়েছে কিনা জানতে চাইল। পুপাই বলল, মা তুমি কিছু খাবে? সুতপা মাথা নেড়ে জানালো সে খাবে না। সুতপা সোজাসুজি তাকাতেই বেডরুমের দরজা দিয়ে চোখ পড়ল তাদের বেডরুমের দেওয়ালের সেই পুরনো ফটো ফ্রেমটির দিকে। সুতপা একটু হাসল। পুপাইকে বলল, পুপাই ফটোটা সরিয়ে ফেলো। পুপাই মায়ের মাথায় হাত বোলালো আর বলল, মা তুমি এত কষ্ট পেও না। জানিস পুপাই, যখন ঘর বেঁধেছিলাম আমি তখন একটিবারের জন্য ভাবিনি এমন দিন আসতে পারে। সব দোষ যে কেবল তোর বাবার তা নয়, আমারও অনেক দোষ ছিল রে। ভাড়া বাড়ির ছোট ঘরে তুই জন্মালি, আমিও চেয়েছিলাম নিজের বাড়ি, একটু স্বাচ্ছন্দ্য, তোকে ভালো স্কুলে পড়াবো। কে না চায় বল? আমি তো একদম খুব সাধারণ, তাই আমার চাওয়াগুলোও ছিল আর 5টা সাধারণ মানুষের মতো। কিন্তু সেটাই যে কাল হবে আমি একবারও বুঝিনি রে। তোর বাবার একটার পর একটা প্রমোশন, উন্নতি সব আমি ভীষণভাবে উপভোগ করতাম। মনে হতো ওর উন্নতি আমারই উন্নতি। আমরা নতুন ফ্ল্যাটে এলাম, দামি গাড়ি, দামি আসবাব, তোর ভালো স্কুল, সব কিছুই হলো। শুধু সংসারটাই আর পূর্ণ রইল না রে। পুপাই মায়ের চোখের জল হাত দিয়ে মুছিয়ে দিল। অভিলাষ পুরনো কোম্পানি ছেড়ে নতুন একটি কোম্পানিতে জয়েন করেছিল বছর 3 আগে। উন্নতির সাথে সাথে তার জীবনে এসেছিল কিছু অভ্যাস, সেটা বুঝতে পেরেছিল সুতপা। অভিলাষের কাছে সুতপা দিনে দিনে বেমানান হয়ে উঠেছিল। একের পর এক প্রমোশন, নতুন চাকরি অভিলাষকে এক নতুন অভিলাষ বানিয়েছিল। উন্নতির চরমে ওঠার নেশা তাকে অনুভূতিহীন এক যান্ত্রিক অভিলাষে পরিণত করেছিল। পরিবারের সাথে দূরত্ব একটু একটু করে অনেকটাই বেড়ে গিয়েছিল। নতুন চাকরিতে জয়েন করার সাথে সাথে ওর কোম্পানি ওকে দুবাইতে পাঠিয়ে দেয়। সুতপা সেই সময় তার স্কুলের চাকরিটা ছেড়ে স্বামীর সঙ্গিনী হয়ে ছেলেকে নিয়ে দুবাই পাড়ি দেয়। নতুন জায়গায়, নতুন পরিবেশে সুতপা আর পুপাই দুজনেরই দম আটকে আসতো। তাছাড়া ওখানকার এডুকেশন সিস্টেমের সাথে পুপাই অ্যাডজাস্ট করতে পারছিল না। তার উপর রোজকার অশান্তি, অভিলাষের বেপরোয়া জীবন পুপাইয়ের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে ভেবে সুতপা দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। সম্পর্কের ছোট ফাটলটা ক্রমশ বড় হতে হতে অনেক দূরে সরিয়ে দেয় অভিলাষকে। মোটা অঙ্কের টাকা প্রতি মাসেই অভিলাষ পাঠাতো, কিন্তু আস্তে আস্তে পরিবারের খবর নেওয়া বন্ধ করে দেয়। এমনকি পুপাইয়েরও কোনো খবর নেয় না অভিলাষ। পুপাইয়েরও খুব অভিমান হতো, দুঃখ হতো।
সুতপা পুপাইকে নানাভাবে বোঝাতো, কিন্তু হঠাৎ অভিলাষ ডিভোর্স চাইছে সুতপার কাছে। সুতপা যেন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। অভিলাষ কি পাগল হয়ে গেছে? সুতপার পায়ের তলা থেকে মাটি যেন সরে যেতে থাকে। অনেক অনুরোধ করেও কিছুতেই অভিলাষের সিদ্ধান্ত থেকে এক চুলো তাকে সরাতে পারল না সুতপা। বারবার পুপাইয়ের কি হবে জানতে চাইল সুতপা। অভিলাষ জানালো টাকা পয়সার জন্য তাদের কোনো অসুবিধে হবে না, সব ব্যবস্থা সে করে দেবে। সুতপা বারবার অভিলাষকে অনুরোধ জানালো এই কাজটা না করার জন্য, কিন্তু যখন অভিলাষ জানালো সে একটা নতুন জীবন শুরু করেছে, সুতপা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। সুতপা অভিলাষকে জানালো যে সে বড় রকমের একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অভিলাষকে ফিরে আসার জন্য সুতপা কাতর অনুরোধ জানালো। অভিলাষ পরিষ্কার জানিয়ে দিল ওখানে তার পরিবার আছে, তার পক্ষে আর দেশে ফেরা সম্ভব নয়। সুতপা, পুপাই এরা সকলেই এখন তার অতীত। পুপাই কি জেনে বড় হবে? তার বাবা ভালো না খারাপ কোনটা? এত অপমানিত হবার পর সুতপা নিজেও যেন ডিভোর্সটা চাইতে শুরু করেছিল। স্কুলের চাকরিতে সে আবার জয়েন করতে চায়। আরও অনেক কিছু ভবিষ্যৎ ভাবনা ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। কিসের যেন একটা আওয়াজে হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 10টা বেজে গেছে। পুপাই কি করছে দেখতে দরজাটা ফাঁকা করতেই সুতপা চমকে উঠল। মেঝেতে ছড়ানো রয়েছে বই, ছোট ছোট খেলনা, ফটো অ্যালবাম, জামা কাপড়, ভিডিও গেম, আরও অনেক জিনিস। পুপাই কি করছে এগুলো? পুপাই এক একটা করে বের করছে আর জোরে জোরে ছুঁড়ে মারছে মেঝেতে। পুপাই কি করছিস তুই? সুতপা চিৎকার করে উঠল। মা তুমি সরে যাও, আমি এগুলো আর আমার কাছে রাখতে চাই না, তুমি সরে যাও মা। সুতপা পুপাইকে বারবার বাধা দিতে যায়। সুতপা জানালো পুপাই ওগুলো তোর বাবা তোকে ভালোবেসে দিয়েছিল, ওগুলো ভাঙিস না বাবা, ওগুলো তোর কাছে রাখ। পুপাই বলল মা তুমি এগুলোকে ভালোবাসা বলছো? এগুলো ভালোবাসা না মা, এতে কোনো ভালোবাসা নেই মা। পুপাই হাউ হাউ করে কেঁদে উঠল। সুতপা পুপাইকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। অনেক রাতে বিছানায় শুয়ে জানালা দিয়ে সুতপা দেখতে পেল আকাশের তারাগুলো কেমন জল করছে। পুপাইকে বলল দেখ পুপাই, আকাশটা কি সুন্দর লাগছে, চাঁদের দিকে তাকিয়ে দেখ কি স্নিগ্ধ আলো, আমাদেরকে কত ভালোবেসে আলোকিত করছে। চাঁদেরও তো কত কলঙ্ক আছে বল। আমি চাই তুই খুব ভালো মানুষ হয়ে ওঠ পুপাই। দুঃখ, ঘৃণা সব কিছুকে পেছনে ফেলে তুই একজন ভালো মানুষ হিসেবে সামনের দিকে এগিয়ে যা। আমি তোর সাথে সারা জীবন আছি পুপাই। তোর ব্যক্তিত্ব যেন ওই চাঁদের মতোই স্নিগ্ধ হয়, তোর চারপাশের মানুষেরা যেন তোর আলোয় আলোকিত হতে পারে ঠিক ওই চাঁদের মতো। পারবি তো বাবা? আমার এখন একটাই স্বপ্ন, তোকে যেন আমি সঠিক মানুষ করতে পারি। পুপাই মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে জানায় হ্যাঁ মা আমি পারবো। সুতপা পুপাইকে জড়িয়ে ধরে বলে আমার সোনা ছেলে। আজকের গল্প প্রমোশন এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটার সাথে থাকার অবশ্যই চেষ্টা করবেন।